নারায়ণগঞ্জ যেন গ্যাস বিস্ফোরণের এক নীরব মৃত্যু উপত্যকা। শুধু এই গ্যাস বিস্ফোরণেই 5 বছরে মৃত্যুবরণ করেছেন 144 জন এবং দগ্ধ শতাধিক মানুষ। তবুও থামছে না গ্যাস বিস্ফোরণের মতো এই মরণ ফাঁদ। প্রশ্ন হলো, আর কত প্রাণ গেলে বদলাবে নারায়ণগঞ্জের এই পরিস্থিতি? ফায়ার সার্ভিসের তথ্য বলছে, গত 5 বছরে নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত 144 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। সরকারি হিসেবের বাইরেও চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অনেকের তথ্য অন্তর্ভুক্ত হয়নি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শুধু 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের 11 জুন পর্যন্ত জেলায় ছোট বড় 276টি গ্যাস সংক্রান্ত দুর্ঘটনা ঘটেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, প্রায় প্রতিটি বড় দুর্ঘটনার পর তদন্তে উঠে এসেছে একই কারণ: পুরনো ও ঝুঁকিপূর্ণ পাইপলাইন, গ্যাস লিকেজ, অবৈধ সংযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী, ত্রুটিপূর্ণ ওয়েল্ডিং এবং নিরাপত্তা সম্পর্কে অসচেতনতা। তদন্ত কমিটি হয়েছে, সুপারিশও এসেছে, কিন্তু বাস্তব চিত্রে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। চলতি বছরও একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। জুনে বন্দরের চাঁদপুর এলাকায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 3 জন মারা যান। মে মাসে ফতুল্লায় গ্যাস লিকেজের বিস্ফোরণে প্রাণ হারায় সবজি বিক্রেতা কালামের পুরো পরিবার। এর আগের বছরগুলোতেও একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুর ঘটনা বারবার ঘটেছে। সবচেয়ে ভয়াবহ ছিল 2020 সালের তল্লা বায়তুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ, যেখানে 34 মুসল্লি প্রাণ হারান। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ঝুঁকিপূর্ণ স্থাপনার তালিকায় রয়েছে 135টি বহুতল ভবন, 42টি মার্কেট, 163টি মসজিদ এবং 78টি হাসপাতাল। অর্থাৎ ঝুঁকির পরিধি শুধু আবাসিক ভবনেই সীমাবদ্ধ নয়, গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলও রয়েছে উচ্চ ঝুঁকিতে। তিতাস গ্যাসের কর্মকর্তারা বলছেন, 25 থেকে 30 বছর আগের পুরনো পাইপলাইন পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। তাদের দাবি, বাসার ভেতরের গ্যাস লাইন ও চুলার নিরাপত্তার দায়িত্ব গ্রাহকদেরও। অন্যদিকে ফায়ার সার্ভিসের মতে, ঘরে গ্যাস জমে থাকার পর বৈদ্যুতিক সুইচ চালু করলেই মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে। নাগরিক সংগঠন সুজন বলছে, শুধু তদন্ত বা আশ্বাস নয়, এখন প্রয়োজন দ্রুত পুরনো পাইপলাইন পরিবর্তন, গ্যাস লিকেজ শনাক্তে আধুনিক ব্যবস্থা, অবৈধ সংযোগ বন্ধে কঠোর অভিযান এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ। তা না হলে এই মৃত্যু মিছিল থামানো কঠিন হবে। একের পর এক দুর্ঘটনার পরও যখন একই কারণ সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আর কত প্রাণহানির পর কার্যকর ব্যবস্থা বাস্তবায়ন হবে? নারায়ণগঞ্জের মানুষ এখন সেই উত্তরই খুঁজছে। জেসমিন জাহান, কালবেলা।